মহান পরবর্তীকার আলম পবিত্র সালাতুল ইশা জামাত সহকারে আদায় করার পরে এই পবিত্র মাহফিল মিলাদ নবী সিরাত নবী এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে পরিণত শুকর আদায় করি। আমরা প্রত্যেকেই মন করে প্রাণ করে করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সরকার মুআল্লাম তাজদার মদিনা ফখরে মুআল্লাম হাবিবে কিবরিয়া শফিউল মুজনবিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্তরশোটি পবিত্র সালামি মসজিদ কোরআন হামিদের 30তম পারা ছোট্ট একটি সূরা যার নাম সূরাতুল ইসরা। এই সূরা আমি তেলাওয়াত করছি এবং এর সাথে সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে এই আয়াত হাদিস এবারে প্রসঙ্গে বিশেষ কথা বলার চেষ্টা করব। যেহেতু এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম তসবিহ আনবে যাদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত উপদেশ আপনারা শুনবেন। আমরা যেহেতু আপনাদের কাছে সবসময় আমাদের সাথে কথা দেখা সাক্ষাৎ হয়, সেটা কথা আপনাদের সামনে বলার সুযোগ আমাদের হয়, সেই হিসাবে আমি বেশিক্ষণ সময় নেব না। আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আসার আগ পর্যন্ত আমি একটা কথা বলবো। সময় যেহেতু বেশি না, আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করছি এখানে সব কিছু গোছানোভাবে বলা অত সম্ভব নাও হতে পারে সময়ের স্বল্পতার কারণে। তারপরেও আমি চেষ্টা করবো যে একটা কথা যেগুলো আমাদের যদি উপকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন যে একটা উপদেশমূলক কথা কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি কালামুল্লাহ শরীফের যে সূরাটা তেলাওয়াত করছি এই সূরার নাম সূরাতুল ইসরা। এই সূরাকে নিয়ে শেষ পর্যন্ত এর আগের সূরা সহ প্রায় সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান শান সম্মান আল্লাহ বর্ণনা করেছেন। মাঝখানে দুই একটা সূরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন। বেশিরভাগ সূরাতে আল্লাহ হাবিবের মান শান আল্লাহ তুলে ধরেছেন। সেই হিসাবে আমার তেলাওয়াত ছিল এই সূরাতে আল্লাহ
রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের প্রতি প্রদত্ত তিনটি বড় নিয়ামতের কথা আল্লাহ এখানে তুলে ধরেছেন। আল্লাহ সুন্দর তুলে ধরেছেন, এই নিয়ামত বর্ণনা করছেন। আল্লাহ প্রশ্ন আকারে যে নবী আমি তোমাকে এরকম নিয়ামত দিয়ে এইটা দিয়ে সেটা দিয়ে এখানে আমরা বইয়ে দেখতে পাই অনেক সময় মা বাবা সন্তানদেরকে উপহার দেয়, গিফট করেন। এরকম স্বামী স্ত্রী পরস্পর অনেক কিছু আদান প্রদান হয়। শিক্ষকরা ছাত্রদেরকে বিভিন্ন সময় পুরস্কার দান করেন। আবার অনেক সময় অনেক কিছু দাবির মধ্যে আদায় করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ হাবিবকে যে তিনটা নিয়ামত দান করছে, এখানে একটা নিয়ামতের জন্য তিনি আল্লাহ দরবারে দরখাস্ত করেন নাই। আল্লাহর কাছে তিনি চান নাই, আর নির্দেশ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আল্লাহ হাবিবকে আল্লাহ দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফাল শরীফ মুহাম্মদ রাসূলুল্লাহ তারিখ সরাহানি গুণাবলী বর্ণনা করছে। এরপর বিভিন্ন জায়গাতে আবার বিশেষ বিশেষ নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ নবীর শান মান এত বাড়াই দিয়েছেন। আপনি যদি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন, দেখবেন পুরো কোরআন শরীফের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ খালিক ইশারা করে নামকে সম্বোধন করেন না। আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ, পুরো কোরআন শরীফে কালামুল্লাহ শরীফ আপনি তেলাওয়াত করেন, দেখবেন সেই জায়গাতে রাসূলের নাম উল্লেখ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ উল্লেখ আছে। আরেক জায়গাতে আহমদ নাম উল্লেখ আছে। কিন্তু কোথাও ইয়া শব্দ, হে মুহাম্মদ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেন নাই। কিন্তু অন্যান্য নবীদের ক্ষেত্রে ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে সমস্ত নবী রাসূলদের নাম জীবনী কোরআনে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নাম ধরে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সম্বোধন করলেন, আল্লাহ সরাসরি নাম ধরে উল্লেখ করলেন, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানব নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহ আদমকে জান্নাত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সম্বোধন করে বলেছেন, ও আদম, ইয়া আদম, ইয়া কাবি শব্দ দরকারটা টাকার জন্য ব্যবহার করা সম্বোধন করা জন্য। ইয়া আদম, হে আদম, এই জন্য আমি তোমার জন্য বানাইলাম জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো তুমি ভোগ করো, তুমি আর তোমার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ামতগুলো ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি নাম ধরে সম্বোধন করলেন।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাম ধরে রাখলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ তুমি যে দরজা দিছো আমার দিছো আল্লাহ, তুফান পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেল, আল্লাহ আমার সন্তানকে নাম তিনি আমার সন্তান আপনি আমাকে বলে দিয়েছেন, আমার পরিবারকে আপনি নাজাত দান করবেন। কিন্তু এখন দেখলাম কেন আমার চোখের সামনে কাউকে তুমি মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলতেছেন, ইয়া নূহ আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া নূহ, ও নূহ, সরাসরি নাম ধরে উল্লেখ করলেন। এভাবে আপনি যখন দেখবেন মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে, দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নাম ধরে উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিকরাম আল্লাহ কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু উল্লেখ করেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বর হলো সূরা আলে ইমরান, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূল মুহাম্মদ এরকম বলেন, الذين يبلغون رسالات الله ويخشونه। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জায়গাতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। আমার নবীর ক্ষেত্রে সেরকম দেখানো যাবে না। লা তাজালু দুআ আর-রাসূল কাদুআ বা'দিকুম বা'দা। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে ডাকা যাবে না। আমার হাবিবকে যদি ডাকা হয়, আমার হাবিবকে যদি সম্বোধন করা হয়, আমি আল্লাহ যেভাবে যে শব্দ দিয়া যে ভঙ্গিমা দিয়া আমার নবীকে সম্বোধন করেছি তোমাদেরকেও সেভাবে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমার হাবিবকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদাসসিরু, ইয়া আইয়ুহান নাবিয়্যু। হে মুদাসসির, হে মুসাম্মিল, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ হাবিবকে যদি ডাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ডাকছেন, আল্লাহ যেভাবে সম্বোধন করেছেন, আমাকেও আপনাকেও সেভাবে সম্বোধন করতে হবে। আল্লাহ শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ, হে মুহাম্মদ, এই শব্দ আল্লাহ উল্লেখ করেন, কত সুন্দর ভাষা, কত ভদ্র ভাষা, কত শালীন ভাষা আল্লাহ নিজের হাবিবকে সম্বোধন করেছেন। আর আমাকে আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে নবীকে যদি ডাকতে হয়, সম্বোধন করতে হয়, আল্লাহর শিখানো ভাষা দিয়ে নবীকে ডাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে ইশারা করেছেন, আলাম নাশরাহ, নবী আমি তোমার জন্য মুক্ত করে দিয়ে নাই, তোমার কষ্ট আমি উন্মুক্ত করে নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। নবী আমি তোমাকে কত বড় নিয়ামত দান করলাম, দেখেন আমি তোমার জন্য তোমার পথ উন্মুক্ত করে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া রাফa'না আনকা যিকরাক। তোমার ক্ষতি সাহায্য আমি হালকা করে দিলাম। ওয়া রাফa'না লাকা যিকরাক, তোমার আলোচনা আমি কত উচ্চ করে দিলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন এই সূরার মধ্যে। প্রথম নম্বর নিয়ামত হলো আলাম নাশরাহ, নবী আমি তোমার জন্য তোমার সম্মানার্থে তোমার পথ উন্মুক্ত করিয়ে দিলাম। পথ উন্মুক্ত করে দেওয়া, শিরা উন্মুক্ত করে দেওয়া, এটা কি মানে কি অর্থ? মুফাসসিরিনে কারাম এই পথ উন্মুক্ত করা যাকে সর্বে সরল করা হয়, বিভিন্ন ধরনের
মুফাসসির বলেছেন একটা আমরা সকলে জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্ত সদর করা হলো ওপেন হার্ট সার্জারি করা হয় তিনটা ওপেন হার্ট সার্জারি সুবশিষ্ট একটা হলো সরকারি আরেকটা হলো যুবককারে আরেকটা হলো মেরাজের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যাবে আদি একাবাত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্তব্য দান করলেন ঈমান নূর হিকমত দিয়ে পুরাইয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ রাব্বুল আলামিনের তাআলা আল্লাহ নূর আর যারা সাহায্য করতে হবে এই জন্য শক্তি দিয়ে ভরপুর করিয়ে দিলেন এটা একটা এই তিনটা বক্ষণ যেমন সুরকালে একবারে শিশুকালে 7 বছর 6 বছর বয়সে আরেকটা হলো যৌবনকালে আরেকটা হলো মেয়েরা যাওয়া এটা একটা পক্ষ বিকারণ আসল পক্ষ বিকারণ যেটা অসুস্থ বিশাল বিকারের অধিকারী এর মান সবচেয়ে বড় মান যেটা হাকিমুল ইসলাম আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন এই সূরা ইনশিরাহতে আল্লাহ রাব্বুল আলামিন যে পক্ষ বিকার কথাটা উল্লেখ করেছেন এর অর্থ হলো দুইটা জিনিস কি একটা হলো ইলম আর একটা হলো ইলম একটা হলো ইলম প্রসেস জ্ঞান বিজ্ঞানের পাওয়ার হাউস আর একটা হলো ইলম ধৈর্যের পাওয়ার হাউস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে এত নিয়ামত দান করেছেন নিয়ামত দান করেছেন দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত ইলম যত জ্ঞান বিজ্ঞান আল্লাহ দান করেছেন নবী রাসূলদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ ইলম আল্লাহ হাবিবকে দান করেছেন এত বড় একটা নিয়ামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই যে আল্লাহ তুমি আমাকে এত পরিমাণ জ্ঞান দান করো আল্লাহ রাসূল আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই সারিয়ে যেরকম মুসা আলাইহিস সালাম তিনি যখন নবুয়ত লাভ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসাকে পরীক্ষা করলেন ইলহাম ইলা ফিরআউন ইন্নাহু তাগা قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اذهب الى فرعون قال موسى তুমি ফিরআউনের কাছে যাও ফিরআউনের দরবারে যাও ইন্নাহু তাগা সে বড় জালেম বড় সারি মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পরে তৎকালীন পৃথিবীতে সবচেয়ে বড় জালেম বড় খুনি বড় সন্ত্রাসী বড় জালেম ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি আদেশ করেন ও মুসা তুমি ফিরআউনের কাছে যাও কলিমার দাওয়াত দাও তৌহিদ এবং রিসালাতের দাওয়াত দাও মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন দরখাস্ত করলেন রব্বি ইশরাহ লি صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اي الله اي ارحم الراحمين আমি ফিরআউনের দরবারে যাব খবর দেব আমি একটু সাধারণ মানুষ ফিরআউনের প্রভাবশালী রব্বুল আলামিন ফিরআউনের মুখটা পুরো জমিন তলপার করে যাবে আল্লাহ আমি যেন ফিরআউনের হুমকি ধমকি সহ্য করতে পারি আল্লাহ তুমি আমার সিনার আমার বাবার তুমি বড় করিয়ে দেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আয় আল্লাহ এই নাস্তা বন্ধ করে আল্লাহ একদম রাষ্ট্রপতি কথা আমি কিভাবে দেব এত বড় কঠিন কাজ আল্লাহ তুমি আমার জন্য সহজ করিয়ে দেন ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহ আমাদের জড়তা আমি স্পষ্ট করে কথা বলতে পারি না সুরাকালে ফিরআউন মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করলেন এই দিকে আগুনের টুকরা
অন্যদিকে স্বর্ণ। ফেরাউন সে গণতন্ত্রের ভিতরে বুঝে গেলেন যে বনি ইসরাইলের একজন শিশু জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউনের পতন ঘটবে। এই কথা শোনার পরে ফেরাউন হাজার হাজার বনি ইসরাইলের সন্তান ইউরাব্বিউনা কুলাকুম ওয়া ইয়াসতাহিউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম ফালাকুম মির রাব্বিকুম আযীম। গণনা করলেন ফেরাউনকে, বলল ও ফেরাউন, তোমার বিশাল রাজত্ব, তোমার ক্ষমতা, তোমার সিংহাসন, বনি ইসরাইলের অধিসত্তর একটা সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, যার হাতে তোমার পতন হবে, তোমার এই ক্ষমতার সমস্ত তুলতে যাবে। যত প্রভাবশালী হোক না কেন, পতনের দিন আসেই আসে। যতই ক্ষমতা হোক না কেন, ফেরাউন একেবারে 1 বছর নয়, 2 বছর নয়, 1 দিন নয়, 2 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর তার হায়াত দান করেছেন, ক্ষমতা দান করেছেন। এটা বড় জালেম, এটা বড় খুনি, এটা বড় সন্ত্রাসী, ছোট্ট ছোট মাসুম বাচ্চা আজকে জন্মগ্রহণ করেছে, মায়ের সামনে বাবার সামনে এই সন্তানকে সে ঢুকতে করে গেছে। আমার সামনে আপনার সামনে যদি আমার পরিবার করা সন্তানকে কেউ ঢুকতে করে, আমি আর আপনার যে অবস্থা হবে সেদিন করে সেই অবস্থা ছিল। কিন্তু প্রতিবাদ করার মতো কোনো সাহস, কোনো শক্তি কাজে ছিল না। ইউরাব্বিউনা কুলাকুম ওয়া ইয়াসতাহিউনা নিসাআকুম। এটা বড় জালেম, এটা বড় খুনি, এটা বড় সন্ত্রাসী। যখন যাকে যাকে ফোন করে তাকে মেরে গেলে এই ফেরাউন সংবাদ দিল, ফেরাউন তোমার দেশে বনি ইসরাইল গোষ্ঠীতে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে তোমার পতন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থায় মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মুসার কাছে আল্লাহ অভিজ্ঞান করলেন, ও মুসলমান, তোমার সন্তানকে ফেরাউন নিয়ে গেলে, এখন তোমার সন্তানকে বাঁচাতে একটা ভয় আছে। তুমি একটা সুন্দর করে সাগর ভাসাইলা, যে ফেরাউন বনি ইসরাইলের হাজার হাজার নিষ্পাপ মাসুম সন্তানদেরকে হত্যা করেছেন, আমি আল্লাহ এই ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম ফেরাউন দিয়ে বলার ধারণ কর। আল্লাহ রাব্বুল আলামিন এই সাগর থেকে বাঁচিয়ে বাঁচিয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে যেখানে ফেরাউন বসবাস করে সেখানে গিয়ে সুন্দর সেখানে থেকে নুরানি চেহারা ফেরাউনের বিবি আসিয়া গেন্দা সে বলতেছে সন্তান আমার নিঃসন্তান দম্পতি আমাদের শরীরের টুকরা চতুর পুতুলি, এটা আমার লালন পালন করা। ফেরাউন বলতেছে আমার সম্ভব হবে ছোট ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সেটা আমার ঘরে লালন পালন তারা আমাদেরকে আদর করে চুমার করে সাইডে এমন একটা তাৎপর্য দিলেন ফেরাউনের গানে, তুমি ফাতি তুমি আমার বেড়ে জমাটা হবে ভাবি আমি সবাই পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করবে। তোমার মতো ফাতিরা, তোমার মতো খুনিরা, তোমার মতো জালেমরা আমার ঘরে কখনো লাগতে পারে না। সমস্যা এমন একটা তাৎপর্য লাগে দিল ফেরাউন মনে করলো তার গালে পাহাড় হয়ে গেছে। এত শক্তি ছোট ছেলে ফেরাউন অবাক হয়ে গেলেন, এটা আমার সেই সন্তান যার জন্য আমি ভালো ফোন করলাম। আসিয়া বলতেছেন তুমি কি বলো, ছোট ছেলে কি জানে, তাহলে বলি একদিকে আচরণ করা আরেকদিকে সংরক্ষ করা। এই সন্তান তুমি আগুনকে আগুনে হাত নেওয়া দিয়া স্মরণের করায় হাত দেয়, তাহলে বুঝতে হবে এটা বলি ইসরায়েলের সন্তান। আর যদি আচরণ করায় হাত দেয় তাহলে বুঝতে হবে এটা নিঃশ্বাস, এটা কিছুই জানে না। মুসা আলাইহিস সালাম সবক কথা বলে সম্মতি থেকে হাত বাড়াইলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল যাও আমার নবী যদি এখন সম্মান প্রোগ্রাম করে নাম কাট মেরে গেলে তুমি কি এটা হাতটা বলে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম আগুন দাবালেন বলে গেলে পুরো ছেড়ে এটা আসলে সব আমার জিটা পুরে গেছে। সেই থেকে মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যায়। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যখন আদিষ্ট হলেন ইলহাম
জানালেন পরবর্তী দুনিয়াতে তার কাছে যাও আমার কাছে যাও মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহ ফিরআউনের হুমকি দমকি আল্লাহ তার প্রতিদান দিলে সহ্য করতে পারি সেরকম শক্তি পাবো আল্লাহ তুমি আমাকে দাও আয় আল্লাহ আমার মুখ দিয়ে কথা বলতে পারি না আল্লাহ আমার মুখের জন্য পরিষ্কার করিয়ে দেন এখন আমার ভাই আদম আলাইহিস সালাম কে আমার সাথে নবী বানাইলেন এটা বড় কঠিন কাজ আল্লাহ তুমি আমার জন্য সহজ করিয়ে দেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাত্র প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই মাত্র প্রশ্ন কবুল করলেন মুসা আলাইহিস সালামের সাহস আকাশ সঙ্গী তার হিম্মত তার সাহস ফিরআউন যখন হুমকি করতে গেল মুসা আলাইহিস সালাম দিতে হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যুক্তির মাধ্যমে কথা সমাধান করলেন এবং মুসা আলাইহিস সালাম ভাই আল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন এবং এরপর সঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম দিকে বলে সহজ করিয়ে দিয়ে আল্লাহ যদি কোনো এখন না কঠিন আমার জন্য আপনার জন্য বড় হতে পারে কঠিন হতে পারে কিন্তু আমার আল্লাহ কোনো কঠিন না ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইচ্ছা হয় আল্লাহর প্রতিজ্ঞা হয় আল্লাহ একটু উপরে ফোকাস করে যায় সাথে সাথে কোন বলার কারণে এটা হয়ে যায় কিন্তু বিজ্ঞান একটা জিনিস পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোনের মাধ্যমে সৃষ্টি করেন কোন মানে হয়ে গেছে কিন্তু পৃথিবীর একটাই জাতি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ দ্বারা সৃষ্টি করেন নাই খলাকুল আদামিয়া এই মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার উপর হাত দিয়া আমি আল্লাহ আমার উপর হাত দিয়া তোমাদেরকে সৃষ্টি করছি আমি তোমাদের সম্মান করে বানিয়ে দিলাম ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر وبني آدم সন্তান আমি আল্লাহ জন্ম থেকে তোমাদেরকে কি পরিমাণ সম্মান দিলাম পৃথিবীর সব কিছু আমি খুলে রাখতে সৃষ্টি করলাম কিন্তু আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার উপরে হাত দ্বারা আমার হাত দেখে লাগলো সেই প্রাণী সেই জাতি কত দামি কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যখন এটা বললেন ফেরেশতারা কাছে তো হাসতেন রব্বুল আলামিন যে জাতিকে আল্লাহ আপনার হাত দিয়া আপনার উপরে হাত দিয়ে আপনি সৃষ্টি করেছেন এই জাতি দুনিয়াতে এত অপরাধ করে এত পাপ করে আল্লাহ আপনি কেমন সহ্য করেন এত বড় জালেম এত বড় খুনি এত বড় পাপী বেনামাজি আল্লাহ আপনি তাদেরকে কিভাবে সহ্য করেন এরা যখন পাপ করে এরা যখন গুনাহ করে আল্লাহ তুমি তাদেরকে কেন ধ্বংস করে দেন না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা দেখেন আমি মানব জাতিকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কিন্তু যারা যখন দুনিয়াতে গুনাহ করে এরা যখন নামাজ পড়ে না এরা যখন রোজা রাখে না এরা যখন মিথ্যা কথা বলে এরা যখন গীবত করে এরা যখন শিকায়ত করে এরা যখন কোরআনের বিরুদ্ধে অবস্থান করে এরা যখন আমার নবীর বিরুদ্ধে অবস্থান করে এরা যখন শরীয়তের বিরুদ্ধে অবস্থান করে আমার খুব দুঃখ লাগে আমার খুব ব্যথা হয় আমার মনে হয় মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাদেরকে আমার আঘাত মনোভাব দিয়ে ধ্বংস করিয়ে নিই কিন্তু কয়েকটা কারণে আমি আমার এই মুহূর্তে ধ্বংস করি না আমরা তো সাফ করে বাঁচি গেলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমি যে অপরাধ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আসলে হবে আল্লাহ আমাদের ইচ্ছে করে আমাকে মুহূর্তে ধ্বংস করিয়ে দিবে কারণ আমার পুরো জীবন আমার পুরো হায়াত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের জীবন অবস্থায় আল্লাহ নিয়ামত ছাড়া আল্লাহ রহমত ছাড়া একটা নিঃশ্বাস নেওয়া আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব না নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায় সাথে সাথে আমাদের জন্য হয়ে যায় বডি সমস্ত মানব আল্লাহ রহমতের জবাবটুকু আল্লাহ রহমত ছাড়া এক মিনিট বাঁচলো আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব না এরপর আমরা একটা ভাগ করে অপরাধ করি ভাগ কেটে পেয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার রাসূলরা আমার নবীরা আমার বন্ধুবান্ধবরা যখন গুনাহ করে তখন আমি তাদের দিকে তাকাই তাদেরকে আমি আযাব দেব গজব দেব কিন্তু
কিন্তু আমি এই দুনিয়াতে যখন আমি দেখি আমার কিছু বয়স্ক বন্ধু, আমার কিছু যুবক বন্ধুরা আছেন যাদের কোমর কাটা হয়ে গেছে, যাদের দাড়ি ছাটা হয়ে গেছে, বসতে পারে না, চলাফেরা করতে পারে না, ভালো কথা বলতে পারে না, দুনিয়ার কোনো কাজ করতে পারে না। এরপর আমার ঘরে এসে কত কষ্ট করে নামাজ আদায় করে আমাকে সুবিধা করে, আমার কাছে কান্নাকাটি করে, এ সমস্ত বয়স্ক লোকদের দিকে তাকাইলে আমি আর তাদেরকে আঘাত দিতে পারি না, আঘাত দিতে পারি না। তাদের দিকে তাকাইয়া, তাদের এই আঘাত দিকে তাকাইয়া এই দুনিয়াবাসীর প্রতি আমার মহব্বত এসে যায়। এই বয়স্করা, এই বুড়ো মানুষরা এরকম খবর রাখা হয়ে গেছে, দুনিয়ার কাজ কারবার সব কিছু বন্ধ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, উঠতে পারে না, কষ্ট করে না। এরপরে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বঙ্গবন্ধুর মতো মসজিদে চলে যায়, নামাজের স্থানে চলে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, সিজদা করে, তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার বন্ধুরা, এই সমস্ত বয়স্ক, এই সমস্ত বুড়া সাদা দাড়িওয়ালা যাদের কোমর কাটা হয়ে গেছে, যাদের হাড্ডি কাটা হয়ে গেছে, এদেরই অবস্থা আমার কাছে কান্নাকাটি করা এক দৃশ্য দেখে এদের প্রতি দুনিয়াবাসী ভাবে আমার রহমত হয়ে যায়, যার কারণে আমি তাদেরকে আঘাত দিতে পারি না। ওয়া কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন। নবী, তুমি যতদিন দুনিয়াতে থাকবা আমি তোমার কারণে তাদেরকে আঘাত দিতে পারি না, কিন্তু তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়া এরা যখন ইস্তেগফার করবে, যতদিন ইস্তেগফার করবে, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে বলবেন আমি তাদেরকে আঘাত দিতে পারবো না। দ্বিতীয় নম্বর, আল্লাহ কোরআন বলেছেন, ও আমার ফেরেশতারা, ও আমার নবীরা, আমার বন্ধুদের যখন পাপ করে, অপরাধ করে, আমার মনের মুহূর্তের মধ্যে আমি তাদেরকে ধ্বংস করিয়ে দিই। যেরকম লূত আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে দিলেন। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ও আমার নবীরা, আমার ফেরেশতারা, আমার বন্ধুরা, আমি যখন দুনিয়ার দিকে তাকাই, আমি যখন আদমের সন্তানের দিকে তাকাই, আমি দেখতে পাই এখানে কিছু যুবক ভাইরা আছে, কিছু যুবক যুবতীরা ভাইরা আছে, যারা এই যৌবনকাল, মানুষের সোনালী কাল, মানুষের সোনালী যৌবনকাল, যে যৌবনকালে হাজার হাজার বন্ধুরা বিভিন্ন ধরনের পাপের মধ্যে নিমজ্জিত, অপরাধে নিমজ্জিত, কিন্তু কিছু যুবক ভাই এমন আছে যারা এই যৌবনের উচ্ছৃঙ্খলা জীবন থেকে ফিরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন। এই জন্য আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ইউদিল্লুহু ফি দিনিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আবিদুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার যুবতী ভাইরা এই দুনিয়ার এই অঙ্গন দেখে এদেরকে সেদিকে আকৃষ্ট করতে পারে নাই। এরা এই যৌবনকাল, সোনালী কাল, শক্তির কাল, এই যৌবনকাল আমি আল্লাহকে বলি নাই, ইবাদতকে বলে নাই, নামাজ বলে নাই, আযান যখন হয়ে যায় এদের মনটাকে বাহির দিকে যাওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তাদেরকে আমি মসজিদের দিকে নিয়ে যাই। এরা যখন ইবাদত করে, এরা যখন সাজদা করে, এরা যখন আমার দরবারে কান্নাকাটি করে, এই যুবক যুবতী ভাই মসজিদে সিনাই, আমি দুনিয়াবাসী বলি আমার রহমত এসে যায়, জগৎবাসী বলি আমার রহমত এসে যায়। এই জন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করতে পারি না। এই জন্য আল্লাহ আবার বলতেছেন, যারা যাও আমি তোবা করবেন সেই ওই একাই জম্বলি বড় সালেম মুত্তাকি নিশে মত করবে সদা। যৌবনকালে ইবাদত করা এটা হলো নবীর সুন্নাহ। বাদ যখন বলহারি হয়ে যায় তখন সে নেশার হয়ে যায়। আমরা সাধারণত নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহকে স্মরণ করি, দুনিয়ার কাজ যখন বন্ধ হয়ে যায়, হাত পা যখন অসহ হয়ে যায়, কোথাও গ্রেফতার হয় না, সেই অবস্থা গিয়ে আমার মসজিদ করি, সেই অবস্থা গিয়ে আমরা সাথে হয়ে ইবাদত বন্দেগী করি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, আমি আল্লাহ তোমাকে যখন হায়াত দিলাম, এর মধ্যে সবথেকে দামি হায়াত হলো তোমার যৌবনকাল। যে যৌবনকালে ইবাদত করা সুন্দর স্বভাব,
যারা আমার মক্কল গুনাহ করতে জানে না, গুনাহ করে না, এরা সারাক্ষণ আমার প্রতি আমার প্রশংসা বর্ণনা করেন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা আলীমান গফুরা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, আল্লাহর এমন কোনো সৃষ্টি নাই যে প্রাণীদের সৃষ্টি আল্লাহর তসবিহ আল্লাহর গুণাবলী বর্ণনা করে না। আমরা মনে করি তারা সুন্দর করে না, না, এই আমাদের মধ্যে এই সাউন্ডের মধ্যে আল্লাহর তসবিহ আল্লাহর গুণাবলী সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় আল্লাহ জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর গুণাবলী বর্ণনা করে। এই সমস্ত প্রাণী জগতের দিকে তাকাইয়ে যাদের কোনো বিচার নেই, যাদের কোনো পাপ নেই, যাদের কোনো গুনাহ নেই, এদের দিকে যখন তাকাই আমার রহমত দেখে যায়, আমার রহমত দেখে যায়। এই জন্য আমি আল্লাহ গজব দিতে পারি না। তাহলে আপনারা করো, আমরা দেখে যাই, তেমন কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আল্লাহ দেখার বন্দাবান্দি আছেন, কিছু বয়স্ক মা বোনরা আছেন, বয়স্ক ভাইরা আছেন, মসজিদ আছেন, কিছু যুবক ভাইরা আছেন, যারা এরকম দিনের কাজে জড়িত, কোরআন এবং হাদিসের কাজে জড়িত, ইসলামের কাজে জড়িত। এই যুবক ভাইরা ইচ্ছাকরলে তাদের এই যৌবন কাজ ওনার কাজের মধ্যে গান বাজনা কাজের মধ্যে তারা সময় কাটাতে পারছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদেরকে প্রদান করছেন, হেদায়েত দান করছেন, কোরআনের জন্য তাদের জীবনকে আল্লাহ কবুল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের টাকা পয়সা, তাদের সব গুনাহ দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করছেন। এই জন্য তাদের দিকে যখন আল্লাহ তাকায়, আল্লাহ রহমত দিয়ে যায়। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা আমি আমার সমস্ত যুবক ভাইদের দিকে তাকাই, আমার রহমত দিয়ে যায়। যার কারণে এই দুনিয়াতে এত পাপ এত ভুল খারাপি হওয়ার পর আমি আল্লাহ গজব দিতে পারি না। আমি বলছিলাম যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আপনি সওয়াল করলেন, আল্লাহ আপনার প্রশ্ন উত্তর দিলেন আর দরখাস্ত কবুল করলেন। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাসূল কোনো দরখাস্ত করেননি, কোনো আরজি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আল্লাহ তাআলা সেখান করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক। ও নবী, আমি তোমার জন্য তোমার পক্ষ মুক্ত করিয়ে দিলাম। অর্থাৎ আমি আল্লাহ তোমাকে এমন এলাম দান করলাম, দুনিয়ার শুরু থেকে পর্যন্ত যত অভিধান করছি একাই তোমাকে আমি শিয়া প্রদান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল, এই নবী রাসূলের যত এলম, যত জ্ঞান বিজ্ঞান আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একাই সেই পরিমাণ জ্ঞান বিজ্ঞান দান করেছেন। হাকিমুল ইসলাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সর্বসর্বদা মানে হলো এলমের বান্দা যত এলম দরকার দুনিয়াতে একজন মানুষ সবার জন্য ব্যক্তিগত জীবন থেকে নিয়ে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রে মানুষের যত কিছু প্রয়োজন আছে, যত জ্ঞান বিজ্ঞান প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। এখানে নাই বলতে বলতেছিলেন আপনি যদি রাষ্ট্র চালান, এখানে সব কিছু শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বসে পুরো জীবন, পুরো দুনিয়া অর্ধেক জাহান পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, ওসমান বিন নুরাইন, আলী মুর্তজা, এরা খলিফাতুল মুসলিমিন, এরা রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআন এবং হাদিসের আলোকে কোরআনে এমন কোন শিক্ষা নেই যে শিক্ষা আল্লাহ দেয় নাই। রাষ্ট্র কিভাবে চলবে, দুনিয়া কিভাবে চলবে, ব্যবসা কিভাবে চলবে, আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, আমার পারিবারিক জীবন কিভাবে চলবে, আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, আমার আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে সব কিছু আমাদের শিক্ষা দিয়েছে। এই জন্য বলতেছেন কুতিতু আলিমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আপনি গবেষণা করেন না, দেখেন না রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, ব্যবসা কিভাবে চলতে হয়, সামাজিক
সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবারনীতি কিভাবে করবেন সব শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছে। কিন্তু আজকে আমরা সব শিখি, কোরআনের শিক্ষার সাথে আমার কোনো সম্পর্ক নেই, দ্বীনি শিক্ষার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার ছেলে মেয়েদের সাথে আমার দ্বীনি শিক্ষার কোনো সম্পর্ক নেই। দুনিয়ার শিক্ষার পিছনে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করতে পারি, কিন্তু আমার সন্তান তার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে, তার পারিবারিক জীবন কিভাবে চলবে, তার সামাজিক জীবন কিভাবে চলবে, তার রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে, ওই শিক্ষা আমি আমার সন্তানকে আমি দিতে পারি না। এই দিনকে আমাদের মহিলানে আমাকে আমার কোরআন আমিনের আদালতে জবাবদেহি করতে হবে। আমার সন্তান যখন তার পারিবারিক জীবনের কারণে, তার ব্যক্তিগত জীবন অন্যায়ভাবে চলার কারণে, তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক জীবন যখন অবৈধভাবে পরিচালনা করার কারণে জাহান্নামে ভাগী হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জাহান্নাম দিলে সে বলবে, আরে আল্লাহ, দুনিয়াতে কিভাবে চলতে হয়, আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, আমার পারিবারিক জীবন কিভাবে চলবে, আমার সমাজ যদি কিরকম হবে, আমার রাষ্ট্রনীতি কিভাবে হবে, আমার ব্যবসায় কিরকম হবে, আমার মা বাবা আমাকে শিক্ষা দিয়ে নাই, যার কারণে আজকে আমাদের অবস্থা। আল্লাহ, আমি সুশিক্ষা না হওয়ার কারণে, দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে আজকে আমাদের অবস্থা। রব্বুল আলামিন যাদের কারণে আল্লাহ আমি জাহান্নামের পথে হলাম, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমার বাবা মাকে আগে জাহান্নামে দেন। রব্বানা আতিহিম দুনিয়া খায়রান মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমার রাহিম, সুবহানাল্লাহ, আমার মা বাবার আমাকে দ্বীনি শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা আমাকে দিবেন, রোজার শিক্ষা আমাকে দিবেন, হজের শিক্ষা আমাকে দিবেন, মিথ্যা কথা না বলার শিক্ষা আমাকে দিবেন, গীবত শেখায়ত না করার শিক্ষা আমাকে দিবেন, দুর্নীতি করার শিক্ষা আমাকে দিবেন, চুরি ডাকাতি সন্ত্রাসী করার শিক্ষা, এটা কুফর, এটা পরিণতি কি হয়, এই শিক্ষা যদি আমার মা বাবা আমাকে দিত, আমি কখনো চুরি করতাম না, আমি কখনো সন্ত্রাসী হতাম না, আমি কখনো বেকার মাল বিক্রি করতাম না, আমি কখনো অবৈধ কাজ করতাম না, আমি কখনো হারাম কাজে আমার সময় ব্যয় করতাম না। হারাম কোনো ব্যবসা করবেন, মা বাবা করবেন, হাদিসে কি বলে, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, সত্যকার ব্যবসায়ী, হক কথা বলে, সত্যকার বলে যারা ব্যবসা করবেন, আমি 10 টাকা লাভ করবো, আমি এটা কিনছি, আমি 300 টাকা, আপনি বলবেন 60 টাকা, আপনার দেখবেন হারাম হয়ে গেল, আমি আমার 1 টাকা কিনে 1 টাকা বিক্রি, অথবা আমি এখানে 10 টাকা লাভ করবো, এভাবে বলবেন। আপনি কিনছেন জিনিসটা 500 টাকা দিয়ে, আপনি কথাই বলতে সহজে আমি 600 টাকা দিয়ে জিনিসটা জমা করছি, তো এই কথার মধ্যে আপনি যা হিসেবে করলেন পুরোটাই খারাপ হয়ে গেল, কারণ আপনি মিথ্যা টাকা দিয়ে ব্যবহার করছেন। কেন আপনি মিথ্যা টাকা ব্যবহার করবেন এখানে? আপনি হালাল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল মধ্যে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। এইভাবে যদি আপনি ব্যবসা করেন, আল্লাহ রাসূল কি বলে, আত্তাজিরুস সুদুকুল আমিন, সত্যিকার যারা ব্যবসায়ী, হক কথা, 1 নম্বর মাল 1 নম্বর বলবে, 2 নম্বর মাল 2 নম্বর বলবে। আমি এক কোনো পরিচিত মানুষ চিনে না, জানে না, আমি 200 টাকার মাল 1000 টাকা ঢুকে কিনা, কত খুশি হয়ে গেলাম। কিভাবে হারাম করলেন আপনি, তার সাথে কিভাবে প্রতারণা করলেন, দুর্নীতি করলেন, অথচ এই ব্যবসা সমস্ত নবীদের ব্যবসা করছেন, সমস্ত নবীর রাসূল ব্যবসা করছেন, সাহাবারা ব্যবসা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বড় ইনসানের ব্যবসা করতে হালাল বিজি, হালাল ব্যবসা। কিন্তু এটাকে আমরা কি বানাই দিলাম, এই হালাল ব্যবসা করেন আপনার হাসনাবের নবীদের সাথে, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, সত্যকার যারা ব্যবসায়ী, যারা সাদিকিন, সৎ ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীদের সাথে হবে, সাহাবাদের সাথে হবে, সিদ্দিক আকবরের সাথে হবে। সিদ্দিক আকবর সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, তৎকালীন যুগের মক্কা এর চাইতে বড় ব্যবসায়ী আর কেউ ছিলেন না। কিন্তু সিদ্দিক আকবর এমন ব্যবসায়ী, জান্নাতের যতগুলো দরজা আছে সব দরজা থেকে আওয়াজ আছে, ও আল্লাহ আমার দরজা দিয়ে ঢুকো, আমার দরজা দিয়ে ঢুকো। দিনের ব্যবসায়ী, দিনের কাজে পাচ্ছেন, ব্যবসা পাচ্ছেন, এই জন্য হালাল ব্যবসাকে এবারও আপনি দোকানে ব্যবসা যদি হালাল ব্যবসা করেন, আপনার মসজিদে নামাজ চলবে সেটা এবারত না, না আপনি ব্যবসা করবেন সেটা এবারত। আপনি যদি আমার নবীর তরিকার মতো ইবাদত করেন, আমার নবী এই মিলাদুন নবী সিরাতুন নবী
নবীর আগমনের মাস, নবীর আদর্শ, এটা একটা মাস আমি আলোচনা করলাম। আর 11 মাস 10 মাস আমি নবীর সিরাত দরবারে ছিলাম। এই সিরাত এই মিলাদ আমার কোনো কাজে আসবে না। কি উদ্দেশ্য নিয়ে আমার নবী আগমন করছেন, কি উদ্দেশ্য নিয়ে, কি মেসেজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল মাসে রহমতের নবী, দয়ার নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। দেখেন আল্লাহ আমাদেরকে কত বড় দান করেছেন। শেখ সাদি রাহমাতুল্লাহ বলেছেন যে আমরা আল্লাহ এতগুলো নিয়ামত ভোগ করি, আদর্শ করে হাতটা বড় যে সমাজ, আদর্শ করে হাতটা বড় যে সমাজ, গুজারি নামাজ হবে কি আজ হাজার। কিয়ামত পর্যন্ত যদি নিয়ামত শুকরিয়া করে, একটা নিয়ামত শুকরিয়া হবে না। আর বাবা এতগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এরপরও আল্লাহ একটা নিয়ামতের কথা আমাদের খোলা দিয়েছে। কি নিয়ামত? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি মুমিনদের উপর বড় উপকার করছি। আল্লাহ সবগুলো আমাদের উপকার। আল্লাহ আমার হাত দিয়েছে, আল্লাহ উপকার, আল্লাহ দয়া, আল্লাহ আমার দুটো চোখ দিয়েছেন, এটা আমার দয়া। আল্লাহ আমাকে দুইটা কান দিয়েছেন, সেটা আল্লাহ দয়া। আল্লাহ আমাকে সুস্থভাবে চলাফেরার মতো শক্তি দিয়েছেন, এটাও আল্লাহ দয়া। সবগুলো আল্লাহর দয়া, সবগুলো আল্লাহর নিয়ামত। এরপরও আমার বলেছেন, ও আমার বন্ধুরা, আমি তোমাদের উপর ইহসান করছি কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আমি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে একজন নবী প্রেরণ করে, আমার রহমতের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদেরকে দান করলাম। আমার যতগুলো নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ যত নিয়ামত দান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের একটা নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীর উম্মত হওয়ার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দরখাস্ত করে দোয়া করলেন, আল্লাহ আমি নবী চাই না, নবুয়ত আমার দরকার নেই, রিসালাত আমার দরকার নেই। বিশ্বনবী রহমতের আলম মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাকে দান করো। আমার নবুয়তের দরকার নেই, রিসালাতের দরকার নেই, এইরকম একজন নবী, এরকম একটা রাসূলের উম্মত হওয়ার মতো তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটা তুমি খুশি হওয়া হবে না। আমার রাসূল আগমন করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম রাসূলের আগমন উপলক্ষে, কিন্তু ফজর নামাজটা আদায় করলাম না। সকালবেলা মিথ্যা কথা বললাম, আমার নবীকে এই জন্য আসলে আপনি নামাজ পড়বেন না, আপনি মিথ্যা কথা বলবেন না। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেন নাই। রবিউল আউয়াল মাস নবীকে আসছেন, আমি তহর বিতরণ করব, গরু জবাই করব, নাস্তা খাবো, প্যাকেট করব, খাওয়া দাওয়া ফুর্তি করব, এটা জন্য নবী আসে নাই। আপনি নবী আগমন খুশি হবেন, বেশ খুশি কথা। কিন্তু নবী কেন আসলো? আমি যে একজন বেনামাজি, আমি যে একজন সৎখারা, আমি যে একজন মৃত্যু, আমি যে একজন গীবতকারী, আমি যে একজন শেকায়তকারী, আমি একজন সন্ত্রাসী, আমি একজন হাইজাক্কার, আমি একজন চোর, আমি একজন কান্দারবাজ, আমি একজন দুর্নীতিবাজ, আমি একজন আত্মসাৎকারী। এ সমস্ত কুকর্ম অবৈধ কাজ থেকে আমি যেন ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত উদ্দেশ্যগুলো নিয়ে আমার নবী বিশ্বনবী রহমতের আলম মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনজাতুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবী আগমনের আগে তোমাদের অবস্থা ছিল কি রকম? জাহান্নামে যাবে কিনা? ওই অবস্থা যদি আমার জাহান্নামে পড়ে, ওই অবস্থা থেকে আমার নবী ঈমান রসুলিয়া, কলিমা রসুলিয়া, রিসালাত রসুলিয়া, ইয়া আইয়ুহান নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানব জাতি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব কিছু মালিককে, সব মত মালিককে আল্লাহ, সব সমস্যার কথা চাইছে আল্লাহ, সব কিছু মালিককে আল্লাহ। জনগণ নাই, আল্লাহ সব কিছু কি মালিক। আমি জানতাম শিরকের কথা, আমরা শিরকের কথা বলি, কুফরির কথা বলি, মুসলমান নামাজ পড়ি, আমার প্রতিটি ক্ষেত্রে দেখতে হবে আমার কোনো কথা, কোনো কাজ ঈমান পরিপন্থী কোনো কথা বলি কিনা, কোনো কাজ করি কিনা, সেটাও আমাকে দেখতে হবে। আমি আল্লাহ মানে, আল্লাহ সব কিছু মালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ, আমি আর আপনি মালিক নয়। ক্ষমতার মালিক আমি আর আপনি নয়, আল্লাহ সব কিছুর কি মালিক, সব কিছুর সমস্যার সমাধানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন। সময় আসলে সময় শুরুতে বলছিলাম আর সবগুলো বছর সম্ভব নয়, যেহেতু এখানে অনেক বড় বড় আমাদেরকে কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহ একজন মেহমান এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার আলোচনা অবসর অবস্থায় এখানে শেষ করছি। একটা কথা আমি বলবো, সেটা হলো যে এই রসুলের মেয়েরা সিরা খেয়াল কর আমার জীবনটা পরিবর্তন। রসুল আসার আগে আমি ছেড়ে বলছিলাম, রসুল আসার খবর যদি আমি নামাজ পড়া হতো আমি আবু জাহেলের কাটা হই। রসুল আসার পরে যদি আমি কুকর্ম করে হাত করতে না পারি, তাহলে আমি আবু জাহেল খারাপ দেখে আপনার যারা বাইতুল্লাহ শরীফে গেছে, এদিকে রসুলের বাড়ি, এদিকে আবু জাহেলের বাড়ি। কিন্তু রসুল আসার পরে, রসুলের আলোচনা শোনার পরে, রসুলের নিরাপত্তার পরে আমার মধ্যে যদি পরিবর্তন হয়, তাহলে আমি আবু বকর সিদ্দিকের দল করব, আবু বকর সিদ্দিকের আমি জন্ম দেব। আর রসুলের নিরাপত্তার পরে, রসুলের সিরাতের পরে আমার মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমি আবু জাহেল আবু লাহাবের দল করব। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি আবু লাহাবের দলের লোক হবেন না আবু বকরের দলের লোক হবেন। যদি আবু বকরের দলের লোক হন জান্নাতি, আর যদি আবু জাহেল আবু দলের লোক হন তাহলে আপনি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবু বকর, ওমর, উসমান, আলী এই জাতীয় বড় বড় সাহাবাদের দল আমরা যদি অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।